বারংবার আক্রমণ হচ্ছে, এমনকি রামনবমীতে আক্রমণ হচ্ছে। কিছুদিন আগে হুমায়ুন কবির বলেছে বিজেপিকে ভোট দিলে 30% হিন্দুকে ভাগীরথীর জলে ডুবিয়ে মারবে। কি বলবেন? দেখুন, আমি হুমায়ুন কবিরকে কোনোদিন ফ্যাক্টরের মধ্যে আনি না, কিন্তু তার যে মক্ষী রানী মমতা ব্যানার্জি, যার মুখের ভাষা হুমায়ুন কবিররা বলে, তার জন্য আমরা ধিক্কারে এসেছি। হুমায়ুন কবির আমাদের কেউ নয়। আমরা যে মমতা ব্যানার্জি টাইটেল নিয়ে আজ হিন্দুকে কাফের বলছে, বিষ্ণুকে মাতা বলছে, আর প্রত্যেকটা মন্ত্র ভুল বলে আমাদের মুনি ঋষিদের প্রথম থেকে উনি অপমান করে এসছেন। তারপরে আজকের যে মহারাজরা যারা আমাদের এই হিন্দু ধর্মকে রক্ষা করে রেখেছেন, তাদেরকে তিনি কি করে তার সাহস হয় এরকম ভাবে ইয়ে করা? তার মরার সময় হয়ে এসছে। দুর্যোধন হচ্ছে অতি জায়গায় চলে গেছেন উনি, এবং প্রত্যেক জায়গায় নিয়ম আছে। যখন ইন্দিরা গান্ধী সন্তের উপরে আঘাত করেছিলেন, তার মৃত্যু হয়েছিল। মমতা ব্যানার্জি সেই দিনের জন্য আমরা অপেক্ষা করি। আমাদের সনাতন ধর্ম বারংবার অত্যাচারিত হচ্ছে আমাদের এই রাজ্যে, কি বলবেন? এই রাজ্যে বারংবার অত্যাচার হওয়ার একটাই কারণ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে, ব্রেন শর্ট হয়ে গেছে, পাততলায় মাটি সরে গেছে। সাধু সন্ত, ভারত সেবা আশ্রম, রামকৃষ্ণ মিশন, ইসকন, সমস্ত মানব সমাজ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সমস্ত ধর্মের মানুষের সেবা করে। তাই রামকৃষ্ণ মিশনের ট্রাস্টের জায়গা মমতা ব্যানার্জির কিছু তলাবাস গুন্ডা লেলি দিয়ে সেই রামকৃষ্ণ মিশনের জায়গা উনি দখল করছে। ওনার মাথা খারাপ হয়ে গেছে। সামনে লোকসভায় 1 তারিখে ভোট, ওনার মাথা খারাপ হয়ে গেছে, পাততলার মাটি সরে গেছে, সাধু সন্তকে অপমান করেছে কার্তিক মহারাজের। তাই ভক্তবৃন্দ, সাধু সন্ত মিলে আমরা